ডিয়ার স্টুডেন্ট, আমরা ক্লাস নাম্বার বীজগণিতের বেসিক ক্লাস নাম্বার 2 বিশেষ করে 7 এবং 8 এইটা থাকে সরল নির্ণয়। ঠিক আছে, তো এই সরল নির্ণয়ের যে সূত্র সেটা আমরা বর্গ নির্ণয়ের সূত্র, একই সূত্র। যে বর্গ কখনো সরল বলে এই দুইটা সূত্র আমরা কি করব, ইউজ করব। হ্যাঁ, তা তুমি সরল নির্ণয়ের ক্ষেত্রে প্রথমত লক্ষ্য রাখবা যে বিষয়টা, সেটা হচ্ছে এইখানে কয় জাতীয় ভাই আছে। ঠিক আছে, কয় জাতীয় ভাই আছে দেখো তো, দেখতে কয় পদের ওদের, এই যে একটা এক পদের প্লাস আছে, এইটাও প্লাস, এইটার এইটা এক না, এন্ড এইটা আর এইটা দেখ, সরি এখানে মাইনাস হবে না, এইটা দেখতে আর এইটা দেখতে এক না। তুমি একটু দেখো, একটু লক্ষ্য করো, 7 এ প্লাস বি, এখানে 7 এ প্লাস বি, 7 এ মাইনাস বি, এখানে 7 এ মাইনাস বি, এই দুইটা দেখতে এক না। তাহলে তুমি এখন কি করবে জানো, এই দুটো দেখতে এক, সরল নির্ণয়ের ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে যে ধরি কি ধরবো, এই দুইটাকে আলাদা আলাদা মান ধরো। যদি এ বি থাকে তাহলে তুমি এক্স ওয়াই ধরবা, আর যদি এখানে এক্স ওয়াই থাকে তাহলে কি ধরবো, এ বি ধরবো, উল্টাটা ধরবো। তাহলে প্রথম ডানে 7 এ প্লাস বি, প্রথম বাইরে আমি কি ধরবো বলো তো, এক্স, আর পরের বাইরে যে দ্বিতীয় বাইরে 7 এ মাইনাস বি, এটা সমান সমান কি ধরবো, ওয়াই। কি বলছি যে দেখবা দুই পদের জিনিস আছে, এইটা আর এটা দেখতে এক, এইটা দেখতে এক, তখন ওই দুইটার এক একটা আলাদা ধরবা, ধরতে হবে, এটা সরল নিয়ম। এইটা যদি থাকে, এইটা এ বি থাকে তাহলে আমি কি ধরবো, এক্স আর ওয়াই ধরবো, আর যদি এক্স ওয়াই থাকে এখানে তাহলে এ বি ধরবো। তাহলে প্রথমটা আমরা কি ধরতে পারি, এক্স, পরেরটা আমরা ওয়াই ধরতে পারি। এখন প্রদত্ত রাশি যদি দেখি, দেখো প্রদত্ত রাশি, এটা না, এটা আমি উঠাবো এখানে 7 a প্লাস b, তারপর হোল স্কয়ার মাইনাস 2 7 a প্লাস b 7 a মাইনাস b প্লাস 7 a মাইনাস b তারপর স্কয়ার। এখন তুমি একটু ধরো, এটাকে একটু ছোট করো, এটাকে কি ধরছো বলতো, x ধরছো না, তাহলে x তারপর স্কয়ার মাইনাস 2, এটাকে কি ধরছো বলো, x না, একটু দেখো ভালো করে, এটাকে কি ধরছো, y না, y প্লাস এটাকে কি ধরছো, y না, y ধরছো না, তাহলে y এর উপর কি ধরছো, এখানে স্কয়ার আছে, ঠিক আছে, এইটারে x ধরছো না, তাহলে এটার বদলে কি লেখা আছে, x তারপর কি স্কয়ার মাইনাস মাইনাস 2, এটারে কি ধরছো, x, এটারে কি ধরছো, y প্লাস আর প্লাস, এটারে কি ধরছো, y তারপর স্কয়ার। এখন তুমি একটু বলো তো, a স্কয়ার প্লাস 2a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই জায়গা প্রথমটা কি, এটা কি a, এটা কি b না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটার e কি লিখতে পারি, এটার পরিবর্তনে এইটা লিখতে পারি না, a কোনটা বলো তো, এইটা না, x a মাইনাস b কোনটা, এইটা না, তার কি হোল স্কয়ার, এইটার পরিবর্তনে এইটা লিখতে পারি, আবার এইটার পরিবর্তনে কোনটা লিখতে পারি, এইটা লিখতে পারি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হবে a মাইনাস b, ঠিক সেইভাবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এইটার পরিবর্তে কি লেখা যায় বলো, এইটা আমার কাছে প্রথমটা a, শেষেরটা কি b না, a মাইনাস b তারপর হোল স্কয়ার। এখন একটু দেখো, x এর যে মান, x এর মান কত ধরছো এখানে, 7a প্লাস b বসাইতে পারো, পাই, মাইনাস এর মাইনাস। এখন তুমি একটু মাথায় রাখবা, যখন এখানে মাইনাস থাকবে এর পরবর্তী যে জিনিসগুলো বসাবো সেটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, কি হবে, উল্টো হয়ে যাবে, প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস, বুঝতে পারছো? দেখো y সমান কি ধরছো, 7a মাইনাস b না, আমি কি বলছি এখানে মাইনাস যদি বসাই তাহলে পরবর্তী চিহ্ন সব কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, এখানে আছে মাইনাস হয়ে যাবে কি বলতো, প্লাস, তারপর কি আছে বলতো, স্কয়ার। আচ্ছা তুমি এখন একটু দেখো, একই জাতীয় একটা জিনিস যদি একটা প্লাস থাকে আর একটা মাইনাস থাকে তাহলে কি যায়, কাটাকাটি যায়, কি যায়, কাটাকাটি যায়, তাহলে 7 এ মাইনাস 7 এ প্লাস কি যায়, এইটা দেখতে আর এটা দেখতে এক না, একটা আছে মাইনাস আর এটার কোনো চিহ্ন নাই, মানে কি চিহ্ন আছে বলতো, প্লাস আছে, কাটা, তাহলে এখানে একটা বি আর একটা বি যোগ করে আছে, তাহলে কয়টা বি হয়, 2b, তারপর কি স্কয়ার, 2 তার স্কয়ার দিলে কত হয় বলতো, 2 তার স্কয়ার দিলে কত হয় বলো, 2 স্কয়ার মানে কি 2 গুণ 2 কত হয় 4 না, আর b স্কয়ারের b স্কয়ার, आंसर হয়ে গেছে। তোমার জাস্ট সরল নির্ণয় যখন তুমি করতে যাবা
তখন তোমার এই জিনিসটি একটু মাথায় রাখবা যে এইখানে আগে খুঁজবা কয়টা ভাই আছে। এইখানে এইখানে এইটা দেখতে এক আর এইটা দেখতে এক, তার মানে দুইটা ভাই আছে। কয়টা ভাই? প্রথম বাইরে তুমি একটা মান ধরবা, দ্বিতীয় বাইরে আরেকটা মান ধরবা। যদি ab থাকে xy ধরবা, xy থাকলে ab ধরবা। তাহলে প্রথমটার আমি কি ধরছি x, দ্বিতীয়টার আমি কি ধরছি y। এখন যে মানটা দেওয়া আছে এই মানটা আমি উঠাবো। এখন এইটার কি ধরছো বলতো? x না, x তারপর কি আছে স্কয়ার মাইনাস মাইনাস 2 2, এটার কি ধরছো x x, এটার কি ধরছো y প্লাস y তারপর স্কয়ার। তাহলে প্রথমটা a, দ্বিতীয় শেষটা কি b না? তো তুমি একটু দেখো এখানে, এই দেখো a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার, এটার পরিবর্তে কি লেখা যায় a মাইনাস b তার হোল স্কয়ার না? তাহলে আমার কাছে a কোনটা এখন x না, মাইনাস b কোনটা আমার কাছে y না, তারপরে হোল স্কয়ার গেল। ইজি। এন্ড x এর মান বসানো হবে, কি বসাও x এর সমান 7a প্লাস b মাইনাস মাইনাস। আমি কি বলছি মাইনাস যদি থাকে তাহলে পরবর্তী চিহ্ন নিয়ে যাবে উল্টো হয়ে যাবে, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে আর y মান হবে এটা না 7a বসাইছো, এই মাইনাস হয়ে যাবে কি বলতো? আমি বলছি যে মাইনাস চিহ্ন যখন বসাবো তখন পরবর্তী চিহ্ন উল্টো হয়ে যাবে, চিহ্ন এই মাইনাস হয়ে যাবে কি প্লাস। সবসময় মাথায় রাখবেন যে মাইনাস চিহ্ন যদি কখনো আগে থাকে পরবর্তী সব চিহ্ন কি হয়ে যায় উল্টো হয়ে যায়, প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস b। এখন এইখানে একটু দেখো খুঁজো তো, এইটার মাইনাস আছে আর এই একই জাতীয় দেখতে প্লাস আছে কিনা, 7 এর প্লাস আছে না যাবে। তাহলে একই জাতীয় যদি কোনো জিনিস থাকে একটা প্লাস আর একটা মাইনাস কি যায় কাটাকাটি, তাহলে একটা b আর একটা b কয়টা b 2b, তার কি আছে স্কয়ার 2 তার স্কয়ার হলো 4 আর b স্কয়ার b স্কয়ার। आंसर হয়ে গেছে সরল নির্ণয়। তুমি জাস্ট এই নিয়মটা একটু ধরো যে সরলের সময় আমি দুই বাইরে খুঁজবো, প্রথমটারে একটা মান ধরবো, দ্বিতীয়টারে একটা মান ধরবো। ab থাকলে xy, তারপর প্রদত্ত রাশি বা সূত্রে ফেলাই করে দেবো। ইজি, একটু ঠান্ডা মাথায় দেখো। আমি আরেকটা বা দুইটা করালে তুমি আরো একটু ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? ওকে, তোমাদের এটা বইতে দেওয়া আছে অষ্টম সপ্তম অষ্টম বুঝছো না? আচ্ছা আমি একটু দুই লাখটা করি তাহলে আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো। তুমি একটু দেখো এইখানে যদি আমরা দুই লাখটা লিখি 5x - 2 তার স্কয়ার, এখানে একটু ঘুরাই দিস না, আমরা একটু ঠিক করে নেব, সমস্যা নেই। তারপরে স্কয়ার -2 b। তোমার একটা কি বলছিলাম বলো তো সরল নির্ণয়ের ক্ষেত্রে? তোমার আমি খুঁজতে বলছিলাম কি বলতো যে দুই ভাই খুঁজো, এইটা দেখতে আর এইটা দেখতে এক, এইটা দেখতে আর এইটা দেখতে এক। দেখো 5x + 7 5x + 7 5x - 2 5x - 2। তাহলে আমি কি বলছিলাম দুই ভাইয়ের দুইটা জিনিস ধরো, x y আছে না, x আছে না, তাহলে আমি কি ধরব ab ধরব। বলছিলাম x y থাকলে ab আর ab থাকলে x y। তাহলে প্রথমটা আমি কি ধরব বলতো ধরি, কি ধরি 5x - 2 রে কি ধরব x আছে তাহলে কি ধরব a ধরব, x y থাকলে a a। আর দ্বিতীয়টা কোনটা বলো তো এটা না 5x + 7 সমান সমান কি ধরব b। এখন প্রদত্ত রাশি রাখবো, কি রাখবো প্রদত্ত রাশি এইটা উঠাবো, উঠে 5x - 2 তার কি হোল স্কয়ার প্লাস 5x + 7 তারপর -2 5x - 2 5x + 7 গেল। এখন তুমি একটু দেখো এটার কি করছো a না, বসাও a স্কয়ার প্লাস এটার কি করছো b b স্কয়ার মাইনাস 2 এটার কি করছো a না a, এটার কি করছো b। এখন কি সারা কি করছ জানো, এটা একটু এই -2 এটা পরে দিছি, এটা আমি কি করব আগে নিয়ে আসব। a স্কয়ার সূত্রটা আমি এটা জানি -2ab + b স্কয়ার, ঠিক আছে না? সাজাই রাখছি না, এই সাজাই রাখা আছে না, কারণ আমরা জানি a স্কয়ার আর b স্কয়ার, a স্কয়ার প্রথমে থাকে b স্কয়ারটা লাস্টে থাকে না, -2 এটা মাঝখানে থাকে, এই -2 এটা আমরা কি করছি মাঝখানে। আর এটার বদলে আমি কি লিখতে পারি বলো তো, a স্কয়ার - 2ab + b স্কয়ারের সূত্র কি লিখতে পারি a - b তার উপর কি হোল স্কয়ার, একটু আগে আমরা বুঝলাম না। আচ্ছা এখন কি বসাবো, এর যে মানটা দিছি এর মানটা কি দিছি বলো তো 5x - 2 মাইনাস, আর আমরা বলছি মাইনাস থাকলে পরবর্তী চিহ্ন কি হয়ে যায় পরিবর্তন,
বির মান কোনটা বলো তো? বির মান 5x, এই জায়গায় আছে প্লাস মাইনাস বসাইছি না, তাহলে প্লাস হয়ে যাবে কি মাইনাস, মাইনাস 7 গেল বসাইলাম। তারপর কি আছে হোল স্কয়ার গেল। এখন তুমি একটু দেখো তো এক জাতীয় জিনিস আছে কিনা। এখানে আছে 5x মাইনাস আর এখানে 5x আছে কি প্লাস, প্লাস মানে কি হবে একই দেখতে। যদি দুইটা জিনিস থাকে তাহলে প্লাস মাইনাসে কি হয় কাটাকাটি হয়ে যায়। এই যে একটা মাইনাস 5x এখানে 5x, এটা মাইনাস এটা প্লাস, কাটাকাটি হয়ে গেছে বুঝছো না? এখন এই জায়গা -2 আর -7। এখন তুমি এই জায়গায় আরেকটা জিনিস মাথায় রাখবা যে যদি কখনো দুইটাই মাইনাস চিহ্ন থাকে, এই জায়গা মাইনাস এই জায়গা মাইনাস, তাহলে মাইনাস চিহ্নটা রয়ে যাবে। কি হয়ে যায়? মাইনাস চিহ্নটা রয়ে যায়। কথা বুঝতে পারছো? যদি কখনো দুইটা এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন রয়ে যাবে আর ওই দুইটা সংখ্যা যোগ হয়ে যাবে। কি হয়ে যাবে? যোগ। তাহলে 2 আর 7 কত হয়? 9। কি বলছে আবার আবার বুঝো, যদি দুইটাই মাইনাস থাকে তাহলে মাইনাস চিহ্ন রয়ে যাবে আর ওই সংখ্যা দুটো কি হয়ে যাবে? যোগ। তাহলে 2 আর 7 কত? 9। তারপর কি আছে বলতো? স্কয়ার দিছে, স্কয়ারটা দিছে না? এখন যদি কখনো এই জায়গায় জোড় সংখ্যা থাকে, কি থাকে? জোড় সংখ্যা। কি সংখ্যা? জোড় সংখ্যা। আর ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে, জোড় সংখ্যা তো চিনো 2 4 6, এই জোড় সংখ্যা যদি থাকে 2 থাকে 4 থাকে 6 থাকে তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস। কি হয়ে যাবে? তাহলে মাইনাস কি হয়ে যাবে? প্লাস। আর প্লাস চিহ্ন বসানো লাগে। এখন 9 তার কি আছে? স্কয়ার না? 9 স্কয়ার মানে কি? 9 গুণ 9, 9 নাম কত? 81। আর মাইনাসটা কোথায় গেল? ওই যে বললাম জোড় সংখ্যা থাকলে মাইনাস কি হয়ে যায়? প্লাস। এই নিয়মটা একটু মাথায় রাখবা। 81 অ্যানসার ডান। একদম ইজিলি আমরা সূত্র ভাষায় এর মান বসাইছি, প্লাস মাইনাসে কাটা দিছি, দুইটা মাইনাস চিহ্ন এইটা একটু মাথায় রাখবা। দুইটা মাইনাস থাকলে মাইনাস চিহ্ন রয়ে যাবে, ওই দুটো যোগ হয়ে যাবে। 2 আর 7 কত হয়? 9 স্কয়ারে স্কয়ার। এখন আমরা যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস চিহ্ন দেখি, এই উপরে জোড় সংখ্যা যদি 2 4 6, তাহলে এই জোড় সংখ্যার জন্য এই জায়গায় মাইনাসটি কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে? প্লাস। এর জন্য চিহ্ন দেইনি। আর 9 স্কয়ার মানে কি? 9 81। বুঝতে পারছেন আশা করি? বোঝা গেছে? আচ্ছা, একটু আরেকটা সরল দেখবো আমরা, এগুলো তোমাদের বইতে আছে। আরেকটা সরল আমরা একটু ডিফারেন্ট দেখবো, তাহলে আমরা বিষয়টা বুঝবো। 9 তার স্কয়ার 9, তোমাদের এটা দেখা যায় না, 81 হবে অ্যানসারটা। 9 স্কয়ার মানে 81, 9 নং 81, 9 গুণ 9 আর মাইনাস হয়ে গেছে কি প্লাস। ঠিক আছে, আমরা আরেকটা সরল দেখি। হ্যাঁ ঠিক আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমরা একটু আরেকটা সরল দেখব, তাহলে আমরা সরলটা একদম ইজিলি বুঝে যাব। ঠিক আছে, তাহলে এটা দেখি 3 দাগের একটু ডিফারেন্ট সরল। একটু বড় কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। তার স্কয়ার প্লাস 5y প্লাস 3x মাইনাস x তারপর স্কয়ার। ঠিক আছে, তারপর কি আছে? মাইনাস 2x প্লাস 5y। আচ্ছা, এইটা আমি বুঝতে পারি, এটা তোমাদের কাছে আছে। সূত্রটা একটু লিখে নাও খাতায়, লিখে নাও, তাহলে আমাদের ইজি হবে। ঠিক আছে, বুঝলাম না? আচ্ছা, তাহলে 2x প্লাস 5y প্লাস 3z, তারপর কি হলো? তারপর এটা আছে 5y প্লাস 3x মাইনাস x। এখন আমার কাজ কি বলতো? দুই ভাইয়ের খোঁজা, কোনটা দেখতে এক। তুমি এখন দেখো এইটা দেখতে আর এইটা দেখতে এক, এইটা দেখতে আর এইটা দেখতে এক, তাই না? তাহলে এখানে কি আছে বলতো? x y z আছে না? তাহলে আমি কি বলছিলাম? x y থাকলে আমরা কি ধরবো? a b ধরবো। কি ধরবো? a b। তাহলে আমরা ধরি কি ধরি? 2x প্লাস 5y প্লাস 3z। কি ধরবো বলো? a। আমরা একটু আগে বলছি x y থাকলে a। আচ্ছা, আরেকটা ডিফারেন্ট কোনটা? এটা না, 5y প্লাস 3x মাইনাস x সমান সমান কি ধরো? b। এখন প্রদত্ত রাশি আমরা কি রাখবো বলো তো?
প্রদত্ত রাশি, ঠিক আছে? এই যে প্রদত্ত রাশি এই পুরোটা তুমি কি করবে এখানে উঠে নেবে, ঠিক আছে? আমি আর উঠে এলাম না সময়ের জন্য, কারণ অনেক সময় হয়ে যাবে, সময় লং টাইম হয়ে যাবে। তো তুমি কি করবে এই প্রদত্ত রাশিটা উঠাবে এখানে। তাহলে প্রদত্ত রাশি যদি তুমি উঠাও তাহলে আমরা এইখান থেকে করি। প্রদত্ত রাশিটা মনে করো আমি এইখানে উঠাইছি, তাহলে এখন একটু করো তো, এটা কি দোষ এই না এই তারপর স্কয়ার প্লাস বড় এত বড় আছে দেখার দরকার নেই, তুমি জাস্ট বিষয়টা বলো দেখি কি দোষ বি না বি তারপর কি স্কয়ার মাইনাস 2 এটা কি দোষ এ এটা কি দোষ এই যে ওই যে আবার মাইনাস 2 এটা কত আছে পরে আছে, এটা কোথায় নিয়ে a স্কয়ার মাইনাস 2ab a প্লাস b ওইটার মাঝখানে নিয়ে আসছে। এখন এইটার সময় আমি কি বসাতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান কি বসাতে পারি জানো a মাইনাস b তারপর কি বলতো হোল স্কয়ার না বসাতে পারি না? আচ্ছা বসাতে পারি। এখন দেখো তুমি এর মানটা কি দেওয়া আছে বলতো, এর মান এইখানে এই যে এর বদলে এটা বসাবো, কি বসাবো 2x প্লাস 5y প্লাস 3z বসাইছি। এখন কি আছে বলতো মাইনাস থাকলে আমি বলছি না পরবর্তী চিহ্ন সব কি হয়ে যায় পাল্টায় যায়। b এর মান কোনটা এটা না 5y এই প্লাস এটা লিখি কারণ এই জায়গায় মাইনাস দিছি না এই জন্য প্লাস হয়ে যাবে মাইনাস 3x এই মাইনাস উল্টো হয়ে যাবে হবে প্লাস তারপর কি আছে বলতো স্কয়ার না স্কয়ারটা দিছি তাই না? আচ্ছা তাহলে স্কয়ারটা দিলাম, তোমাদের দেখতে সুবিধা হইতেছে মনে হয়, আর একটু জুম করে দেবো না, একটু জুম করা লাগবে না। আচ্ছা চলে গেল। আচ্ছা এখন যদি আমরা একটু দেখি আমরা দেখবো এক জাতীয় জিনিস কি কি আছে। দেখো এই 5y একটা মাইনাস আর এই 5y একটা প্লাস, আমি বলছি না এক জাতীয় জিনিস একটা প্লাস একটা মাইনাস কি যায় কাটা গেল সরি এখানে আমার একটু মিস্টেক হয়েছে, এখানে 3x হবে না 3z হবে, কি হবে 5y প্লাস 3z এখানে কি হবে 3z হবে। এখানে আমার একটু মিস্টেক হয়েছে 3z হবে, এখানে যদি একটু 3z হয় তাহলে আমার এখানে কি হবে 3z হবে এইখানে স্যার এইখানে না এইখানে কি হবে 3z তাহলে এটা এখানে z হবে, ঠিক আছে? একই জিনিস জাস্ট একটু মিস্টেক হয়েছে। তাহলে এই প্লাস মাইনাস 3z আর প্লাস 3z কাটা না। এখন দেখো এখানে দুইটা x আর এখানে কয়টা x একটা x তাহলে দুইটা আর একটা কয়টা তিনটা x কয়টা x হয় তিনটা x কয়টা তিনটা হয় নাকি তিনটা x কয়টা x হয় তিনটা, তাহলে আমি কি লিখতে পারি 3x তারপর কি আছে স্কয়ার না। আচ্ছা 3x তারপর কি আছে স্কয়ার, তাহলে 3 স্কয়ার তাহলে কত হয় 3 গুণ 3 3 গুণ 3 কত হয় 9 নাম দ্বারা কিন্তু ওই সংখ্যাটা দুই বার গুণ 9 x তার স্কয়ার তাহলে হয় x স্কয়ার आंसर হয়ে গেছে ডান। আশা করি তোমরা সরল নির্ণয়টা বুঝছো, আমি সরল নির্ণয়টা বুঝাইতে পারছি। আমি আবারও বলছি যত বড় সংখ্যা হোক তুমি আগে দুই ভাইরে খুঁজবা, এইটা দেখতে আর এইটা দেখতে এক দেখছো 2x 5y 3z তাহলে এইটার আমি কি ধরবো xy থাকলে a কি ধরবো, তাহলে এটার a আর এইটা দেখতে এটারে কি ধরছি আমি b ধরছি, কি ধরছি এখানে যে হবে না আমরা কি ধরছি b ধরছি। তারপর আমরা সূত্রটা সেইটা বসাবো, বসায় এটার a স্কয়ার প্লাস এটার হচ্ছে b স্কয়ার মাইনাস 2 এটার a এটা কি b এটা বসাইছি না, এটা এখন একটু সাজিয়ে রেখেছি মাইনাসটা এখানে নিয়েছি। তাহলে এটা বদলে আমি কি লিখতে পারি a মাইনাস b তার হোল স্কয়ার, এর জায়গায় এর মান b এর জায়গায় এর মান মাইনাস থাকলে এই যে মাইনাস আছে চিহ্ন সব পরিবর্তন হয়ে যায়, এটা প্লাস হয়ে গেছে মাইনাস, এই যে মাইনাস থাকার জন্য মাইনাস হয়ে গেছে প্লাস, এটা নিয়ম মনে রাখো। তারপর প্লাস মাইনাসে কাটা গেল প্লাস মাইনাসে কাটা গেল দুইটা x একটা x তিনটা x 3 স্কয়ার 9 x স্কয়ার দ্বারা x স্কয়ার। তো তুমি কি মনে রাখবা সরল নির্ণয় প্রথম মানে দুইটা বাইরে রাখবা জাস্ট আর কিচ্ছু না, একদম ইজি, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকো।